হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমি WBSSC আরো একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার একটা আপডেট নিয়ে এসেছি। তা আপডেটটা খুবই স্পেশাল এবং যারা প্রাইমারি বা রাজ্য সরকারের স্কুলে সার্ভিস করতে চাও তাদের জন্য ওই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করেছে। খুব একটা বড় বিপুল একটা রিক্রুটমেন্ট আসতে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে, তারই আপডেট দেবো। তা আপডেটটা কি একবার চলো দেখে নাও। কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট গুলো হবে একবার দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুটমেন্ট হবে, হেড মাস্টার হেড মিস্ট্রেস পদে রিক্রুটমেন্ট হবে, ক্লার্ক বা গ্রুপ সি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে এবং নন টিচিং স্টাফও কিন্তু আসতে পারে। এই সমস্ত যে পোস্ট গুলো এইগুলো কিন্তু রিক্রুটমেন্ট গুলো হবে, ঠিক আছে। তা কোন পোস্টের জন্য কত রিক্রুটমেন্ট, যতক্ষণ না নোটিফিকেশনটা পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে এই পোস্টের জন্য কতগুলো রিক্রুটমেন্ট বা কত রিক্রুটমেন্ট হবে। তাই এই যে রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া গুলো কি থাকবে বা কি থাকতে পারে একবার দেখে নাও। যে কোনো ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতে হবে এবং ডোমিসিয়ালে ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, এই সমস্ত কিছু। এরপরে কি বলেছে আমরা সেটাও একবার দেখে নেবো, চলো। তা বলেছে যে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে পারে এই রিক্রুটমেন্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রাইমারি পদের জন্য তোমাদের ডিএল বা টেট কোয়ালিফাইড কিন্তু থাকতে হবে এবং আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েশন বিইডি এবং টেট পাস কিন্তু করে থাকতে হবে। ওকে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির জন্য পিজি বা ইউজি রিলেভেন্ট সাবজেক্ট হতে হবে, বিএড থাকতেই হবে। ক্লিয়ার? এই সমস্তগুলো কিন্তু হতে হবে এবং ক্লার্কের জন্য মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট পাস হতে হবে, গ্রুপ ডির জন্য 8 পাস হতে হবে। তা এজ লিমিট কি থাকবে বলছে, দেখো মিনিমাম 18 বছর কিন্তু হতে হবে এজ লিমিট এবং ম্যাক্সিমাম 40 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট রেগুলেশন অনুযায়ী এসটি এসটি ওবিসি পিডব্লিউ ক্যান্ডিডেট যেগুলো ছাড় থাকে সেইগুলো তোমরা কিন্তু পাবে। এবং এই যে পুরো অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু তোমাদের অনলাইনে ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাদের করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? WBSSC যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে যখন তোমরা নোটিফিকেশনটা পাবলিশ পাবে তখন তোমরা জানতে পারবে এবং আমিও এই আমার ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে জানিয়ে দেবো। তবে এখন এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু বিপুল রিক্রুটমেন্ট বা অনেক দিন পরে এত বড় একটা রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে আসতে চলেছে, ঠিক আছে। তার ডকুমেন্ট কি কি লাগবে দেখো এই ফর্মটা ফিল আপ করতে গেলে। তা এডুকেশন সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল আর রেসিডেন্সিয়াল প্রুফ লাগতে পারে, কাস্ট সার্টিফিকেট তো লাগবে, এটা কিন্তু লাগতেও পারে নাও লাগতে পারে, যতক্ষণ না নোটিফিকেশন না আসছে ততক্ষণ বলা যাবে না এটা লাগবে কি লাগবে না। এছাড়া টেট এবং সিটেট সার্টিফিকেট থাকতে হবে। এবার এছাড়াও থাকবে হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ সিগনেচার এবং এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ডকুমেন্ট গুলো রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট গুলো থাকতে হবে। সিলেকশন প্রসেস কিভাবে হবে, রিটেন এক্সামিনেশন হবে, এছাড়া হবে হচ্ছে পার্সোনাল টেস্ট এবং ইন্টারভিউ ফর টিচিং পোস্টের জন্য, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্ট তারপর পাবলিশ হবে। তা এক্সাম প্যাটার্ন গুলো কি কি বলেছে দেখো। টিচার্স এর জন্য যারা টিচার্স পদের জন্য পরীক্ষা দেবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পেডাগগি এবং সাবজেক্ট স্পেসিফাইজেশন এবং টিচিং অ্যাপটিটিউড এই সমস্ত গুলোর ওপর কিন্তু তোমাদের এক্সাম গুলো হবে। ওকে, তা অ্যাপ্লিকেশন ফি সেটা কি বলেছে একবার চলো আমি তোমাদের দেখাবো। অ্যাপ্লিকেশন ফি এই পরীক্ষার জন্য কত কত লাগবে। তা জেনারেল আশা করা যাচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট জন্য 250 থেকে 450 টাকা বা 400 টাকার মধ্যেই কিন্তু থাকার কথা এবং এসটি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য অ্যাপ্লিকেশন ফিটা লাগবে না কিন্তু প্রসেসিং ফি এবং এক্সামিনেশন ফি 80 থেকে 100 টাকা লাগতে পারে। তা এর ওয়েবসাইট কিন্তু আশা করা যাচ্ছে এই ওয়েবসাইটে তোমরা ডিটেলসটা পাবে বা নোটিফিকেশনটা পাবে। তবে যতক্ষণ না নোটিফিকেশনটা কিন্তু তোমার রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা জানতে পারবে না যে কোন ওয়েবসাইটে বা কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই, আপডেটটা একবার দেখে নাও। তা আমি তোমাদের বাড়িতে বসে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিচ্ছি মাত্র 30 টাকার বিনিময়ে। তা তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের যাবতীয় গাইড আমি করে দেবো যে কিভাবে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ঠিক আছে। কি কি পরীক্ষার ফর্ম হবে, চাকরির পরীক্ষার, কলেজে ভর্তি, স্কলারশিপ এছাড়া অন্যান্য অনলাইনের কাজও আমরা করে থাকি।